চাপ যাইতেছে আমি ওনারে বলতে যে একটা লোক নেওয়ার জন্য, কারণ একটা লোক আমার রুমমেটরা আছে আমার সবসময় আমার হিংসা করে, মানে আমার হিংসা করে যে কি ও ব্যবসা করে ভালোভাবে চলতেছে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে সোমবার, তো আজকে সারাদিন কী করে না করে সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি, তো পুরো ব্লগ ভিডিওটি দেখে থাকুন। আশা করি আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরোলাম, বাসা থেকে বেরোয় সকালবেলা নাস্তা করতেছি। তো নাস্তা করে চলে যাবো রাকিব স্টোরে। গাড়ির প্রচুর পরিমাণে সাউন্ড, অটো চলাচল করে, তো এই জন্য কথা বললে কথা সাউন্ডগুলো আছে। তো চলে আসছি রাকিব স্টোরে। আসার পরে প্রায় ৩৬০০ টাকার উপরে মাল নিয়েছি। মাল নেওয়ার পরে এখন বাসায় চলে যাবো গা। এই যে আমাদের ওর উপর রাকিব ভাই, আজকে দোকানে কেউ নাই। ওনার তিনটা ভাইয়ের মধ্যে একটা ভাইও নাই। ওনার উপরে পুরোটাই চাপ যাইতেছে। আমি ওনারে বলতে যে একটা লোক নেওয়ার জন্য, কারণ একটা লোকের মাধ্যমে এত বড় দোকান সামলানোটা খুবই টাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হয়ে গেছি। এই যে আমার ছোটোখাটো দোকান, আর আমি আছি বর্তমানে সেক্টরের ভিতরে আছি। মোটামুটি জানি না বেচা কিনা কেমন হবে। গতকালকে যা বেচা কিনা হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ বেচা কিনা উপর আল্লাহর হাতে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলি, যা আমার রুমমেটরা আছে আমার সবসময় আমার হিংসা করে, মানে আমার হিংসা করে যে কি ও ব্যবসা করে ভালোভাবে চলতেছে, ভালোভাবে খাইতেছে, আমরা পারি না কেন। মনে রাখবেন, আপনি যদি টার্গেট নিয়ে কোনো কিছু করেন বা চেষ্টা করেন, জীবন অনেক দূর যেতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। আপনি যেরকম চেষ্টা করবেন সেটার উপর ডিপেন্ডস করবে। এর জন্য আপনি যদি বিজনেস করবেন ভাবতেছেন, আজকে মাঠে নেমে যান, কালকের জন্য বসে থাকেন না। কালকের জন্য বসে থাকলে মনে রাখবেন আজকের দিনটাকে আপনি লস করবেন। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে, মোটামুটি যা চলতেছে শুকরিয়া। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে মিষ্টি পান সাজাইছি। গাইজ বাসা আসলাম, বাসা আসার পরে দেখতেছি যে রান্না বান্না হয়েছে মাত্র। এই যে এটা মানে সিম বাজি করছে, এটা দিয়ে খাবার খেতে হবে। তো ভাবলাম যে এটা দিয়ে খাবার খাওয়া সম্ভব হবে না। তো আমার কাছে কিছু শুটকি ছিল, আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। প্রচুর পরিমাণে ফাইটের খিতে ছিল, একটু টেনশন ছিল, এই জন্য দেখাতে পারিনি। এই যে ভর্তা করলাম, এই ভর্তাটা আমি নিজে মানে তৈরি করছি মলা শুটকি দিয়া। ভাত নেবো, ভাত নিয়ে ভাতটা খেয়ে তারপর ঘুমিয়ে যাবো। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।